হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটু আলুর তরকারি রান্না করব অ্যান্ড এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমে কালাই জিরে দিছি, তারপরে দিতেছি শুকনা মরিচ। শুকনা মরিচটা দেওয়ার পর আমি এটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। নেওয়ার পরে আমি এখন দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পরে আস্তে আস্তে ভেজে নিব, আর কাঁচামরিচটাও আমি একদম লাল করে ভেজে নিব। তারপরে কাঁচামরিচের এই মধ্যে দিয়ে দিব আলুটা আমি এখন ঢেলে দিলাম। অ্যান্ড আলুটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে আলুটার মধ্যে লাল করে ভেজে নিতে হবে একটু। আর সবাই বলে যে আমার নাকি ভিডিও কোয়ালিটি ভালো না, আমরা কি এমন খাই, গরিব মানুষ দেখে আমাদের ভিডিও ভাইরাল হবে না, তুমি কেন ভিডিও করো। আমার আসলে এগুলা মানুষকে কি বলবো, ডিমোটিভেট করে। আমি এখানে নুন দিয়ে আর একটু ভেজে নিলাম আলুটাকে। তারপর আমি এখানে আস্তে আস্তে হলুদের গুঁড়া দিয়ে দিব। আমার হলুদের গুঁড়াটা একদম শেষ হয়ে গেছিলো। তারপরে দিব মরিচের গুঁড়া, তারপরে দিব ধনিয়ার গুঁড়া। আর আমি অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারি নাই, 2 দিন হলো ভিডিও দিই নাই। আমার আবার ভয় লাগছে যে আমার রিচ কমে গেল কিনা, আমার ভিউজ কি ঠিক মতন আসবে কিনা। আপনারা আমাকে সাপোর্ট করবেন আর ভালোবাসা দিবেন, আমি অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আর আমি এটা খুব নর্মালি আলুর তরকারিটা করছিলাম, যেটার মধ্যে আমি পেঁয়াজও দিছিলাম না। তারপরে আমার এই আলু তরকারিটা ভালো লাগে, শুধু আলু তরকারি রান্না করেছিলাম রাতের জন্য শুধু। আর এখানে আমি আমার একটা স্পেশাল মশলা দিলাম, এটা দিলে যে সুন্দর ঘ্রাণ আসে। আচ্ছা, এই মশলার রেসিপি কে জানতে চাও আমাকে বলবা, আমি ভিডিও করে দিব। আর সবাই তোমরা একটু আমার কমেন্ট করো, লাইক করো, ফলো করো প্লিজ আপুরা। আর এখানে আমার রান্না শেষ হয়ে গেছিলো দেখে আমি ঢেলে নিচ্ছিলাম। বাই বাই, আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি, ফলো করবা।